সহিহ মুসলিমের 148 নম্বর হাদিস, শিরিকবিহীন ঈমানের মর্যাদা। وعن أبي هريرة رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من قال أشهد أن لا إله إلا الله وأني رسول الله لا يلقى الله به عبد وغير شك فيحجب عن الجنة। মাথা সোজা করেন, মাথা সোজা করে ডেলাইন ছেড়ে তারপরে বসেন। এটা আল্লাহর ঘর, মসজিদ। এখানে গীতা বাইবেল পাঠ করা হয় না, পবিত্র কোরআন পাঠ করা হয়। আল্লাহ তাআলা বলছেন কোরআন পাঠ যখন হবে, ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন পাঠ করা হবে, ফাস্তামিউ, মনোযোগ সহকারে শুনবে, ওয়াংসিতু, নীরবতা পালন করবে, লাআল্লাকুম তুফলিহুন, তোমাদের উপরে আল্লাহ রহমত নাজিল করবেন। আমি খুতবা দেব, আপনি গ্যাং গাইবেন, আপনি কোয়াইবেন, আপনি মাথা নিচু করে রাখবেন, আপনি ডেলাইন দিয়ে বসে থাকবেন। ওই খুতবা আমি শামসুল ইসলাম দেই না। কোরআনের নীতির ভিতরে মানলে মন চাইলে আসবেন, মন চাইলে বাড়িতে যাবেন গা, মন চাইলে মসজিদে আসবেন, মন চাইলে বাড়িতে থাকবেন। আপনার মন চাইলে কবরস্থানে যাবেন, নেক আমল করবেন, মন না চাইলে নেক আমল করা দরকার নাই, লাশ পোড়া দিয়া দাবায়ে থুয়ে দিব। কিন্তু কোরআনের নীতির বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে এক আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ, এক আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নাই, যে আল্লাহর কথা মতো নামাজ পড়ি, যে আল্লাহর কথা মতো রোজা রাখি, যে আল্লাহর কথা মতো হালাল খাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নাই, এটা স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে। যারা এটা বিশ্বাস করে তারা শুক্রবারে সবার পরে নামাজে আসতে পারে না। আজানের পরে যারা নামাজে আসে তারা মুনাফিক। আজানের পরে যারা শুক্রবারে নামাজে আসে তারা মুনাফিক। এই ফতোয়া আমি দিলাম। এই নরসিংদী, এই বাংলাদেশে যদি কোনো আলেম থাকে আমার এই ফতোয়ার মোকাবেলা করার, আমি তার সাথে কথা বলবো, তার সাথে বহাস করব। যারা আজানের পরে শুক্রবারে নামাজে আসে তারা মুনাফিক, তারা মুনাফিক, আর তারা মুনাফিক। তারা যদি নামাজ ছেড়ে দেয় তারা কাফের, তারা কাফের, তারা কাফের। এই কথা আল্লাহ নবী বলছেন। মিশকাত শরীফের 61 নম্বর হাদিস। কাজেই শুক্রবারে প্রত্যেকটা মুসলমান সমস্ত কাজকর্ম ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে তারা জুমার নামাজের জন্য প্রস্তুত হবে। আগে আগে আসবে। সারা মাস কাজ করেন, সারা সপ্তাহ কাজ করেন, শুক্রবারে কেন 1 ঘন্টা আগে নামাজে আসতে পারেন না? শুক্রবারে কেন আধা ঘন্টা আগে নামাজ পড়তে আসতে পারেন না? শুক্রবারে কেন আপনার এত কাজ থাকবে? সাহাবায়ে কেরাম ফজরের পরের থেকে জুমার নামাজের জন্য প্রস্তুত নিতেন, আর আপনার কাজই শেষ হয় না, দুনিয়াবি কাজই শেষ হয় না। আপনি কি নিবেন মরার পরে, কোথায় যাবেন মরার পরে, কেন আপনার মাথায় সেই চিন্তা জাগ্রত হয় না? শুধু কাজ আর কাজ। এই এলাকাতে এরকম দাওয়াত কোনো মসজিদে হয় না, এই এলাকাতে এরকম দাওয়াত কোনো মসজিদে হবে না, এটাই চূড়ান্ত। যদি কেউ পারে তাহলে এই কথা পরিবর্তন করুক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে এক আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নাই, ওয়ান্নি রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, লা ইয়ালকাল্লাহু বিহি আবদুন আগারা শাকিন ফায়ুযাবানিল জান্নাহ। ওই ব্যক্তি যখন মরার পরে কবরে যাবে, আল্লাহর সামনে দাঁড়াবে, তখন ফায়ুযাবানিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন না। কথা বুঝতে পারছেন? গোড়ার ডিম বুঝছেন, কিছুই বুঝেন নাই। যে ব্যক্তি বলবে এক আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নাই, এই কথার উপরে দৃঢ় থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে স্থির থাকবে, এই দুইটা বিষয়ের উপর স্থির থেকে যখন মারা যাবে, কবরে যাবে, কবর থেকে জীবিত উঠবে, আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর নবী বলছেন আল্লাহ তাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন না, আল্লাহ তাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন না, আল্লাহ তাকে জান্নাত দিয়েই দিবেন। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বুঝলেন? কি খুতবা দিলেন মুসা আহমেদ, কি খুতবা দিলেন মুখলেস সাহেব।
এখানে সুবহানাল্লাহ হবে, নাউজুবিল্লাহ হবে না। যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে না, জান্নাত থেকে বঞ্চিত করবে না, অর্থাৎ আপনার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, নির্ধারণ হয়ে যাবে। আমল কয়টা? দুইটা। কি আমল? আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নাই, এই কথার উপরে দৃঢ় থাকবেন। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সেটা মেনে চলবেন, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেটা মেনে চলবেন, আল্লাহ তাআলা যেটা যেভাবে বলেছেন সেটা সেভাবে করবেন, নবী যেটা যেভাবে করেছেন, নবী যেটা যেভাবে বলেছেন সেটা সেভাবে করবেন। নবীর তরিকার বাইরে যাওয়া যাবে না, কোনো পীরের তরিকায় না, কোনো ইমামের তরিকায় না, কোনো নেতার তরিকায় না, কোনো বাপদাদার তরিকায় না, একমাত্র নবীর তরিকায়, একমাত্র নবীর তরিকায়, একমাত্র নবীর তরিকায় যদি জীবন যাপন করতে পারেন, আল্লাহর নবী বলছেন ফায়ুহজাবানিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত থেকে দূরে সরিয়ে রাখবেন না, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটার নাম ঈমান, এটার নাম নবীর তরিকায় আদর্শ, নবীর তরিকায়। এই হাদিসটি 148 নম্বর হাদিস সহিহ মুসলিমের, 323 নম্বর হাদিস। তার মধ্যখান দিয়ে আরেকটা কথা সূরা জুমাতে বলা হয়েছে, যখন জুমার নামাজের আজান হবে তখন দোকান খোলা রাখা হারাম, 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 খেতে কাজ করা হারাম, বাড়িতে রান্না বান্না করা হারাম, ভাত খাওয়া হারাম, ব্যবসা বাণিজ্য করা হারাম, টাকা পয়সা লেনদেন করা হারাম, রাস্তায় চলাচল করা হারাম। যখন জুমার আজান হবে তখন তোমরা মসজিদে চলে আসবে। ওয়াইযা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদ, আর জুমার নামাজ শেষ হওয়ার পর তোমরা জমিনে ছড়িয়ে পড়ে যাও। জুমার নামাজের আজানের পর দোকানপাট খোলা রাখা, ব্যবসা বাণিজ্য করা, দুনিয়াবি কাজ করা হারাম, হারাম, হারাম। 12:30টার আগে মসজিদে আসতে হবে যদি মুমিন হও, আজানের আগে মসজিদে আসতে হবে। যদি তুমি মুনাফিক হও, যদি তুমি শয়তান হও, তাহলে তোমার নামাজের কোনো দরকার নাই, তোমার নামাজের কোনো দরকার নাই, তোমার নামাজের কোনো দরকার নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ উত্তম রূপে ওযু করে ফজরের নামাজ পড়ে, যোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, তার সারা দিনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যদি কেউ জুমার নামাজ আদায়